মধ্যবিত্ত পরিবারের বৌদি কিন্তু এভাবেই হিসেব করে পুরো মাসের সংসার খরচটা চালাতে হয়। মাত্র ৪,০০০ টাকার বাজার দিয়ে আমি কি করে পুরো এক মাসটা চালিয়ে নিই সেটা আজকে প্রমাণসহ দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও কিন্তু খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো আজকে সকালে হচ্ছে পিঠা বানিয়েছিলাম, মানে হচ্ছে চিতই পিঠা। আর সকালবেলা মানে শীতের সকালে এই চিতই পিঠা খেতে কার না ভালো লাগে। গরম গরম ধোয়া তোলা পিঠা খেতে কিন্তু মজাই আলাদা থাকে। এখনও কিন্তু শীতটা পুরোপুরি শেষ হয়নি, সকাল হলে কিন্তু শীতটা লাগে। তো শীতের মাঝে এরকম গরম গরম পিঠা খুবই ভালো লাগে আমার কাছে। তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছিল, আর অনেক বেশি নরম তুলতুলে, সাথে হচ্ছে একদম ফুলকো ফুলকো হয়েছিল। তারপর এখানে ভর্তা করে নিয়েছিলাম, তো ভর্তা দিয়েই হচ্ছে পিঠাটা খেয়ে নেব। যে কোনো ভর্তা দিয়েই কিন্তু চিতই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। কার কার আমার মতো ভর্তা দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপর হচ্ছে সকালের নাস্তা শেষ করে চলে আসলাম পুরো এক মাসের বাজারটা গুছিয়ে নিতে। মাত্র ৪,০০০ টাকায় কি করে আমি পুরো এক মাসের বাজারটা করে নিয়েছি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এভাবে বাজার করি বলেই কিন্তু মানে মাস শেষে অনেক টাকা করে সঞ্চয় করতে পারি। শুধুমাত্র এই পদ্ধতি ভাবেই কিন্তু আমি সংসারে অনেক টাকা খরচ কমিয়ে থাকি, আর অনেক টাকা করেও জমিয়েও থাকি মাস শেষে। তো এখানে আমার যাবতীয় যা যা প্রয়োজনীয় বাজার আছে লিখে দিয়েছিলাম তাহসানের বাবাকে, তো সেগুলোই হচ্ছে নিয়ে আসছে। তো এখানে আমি এক এক করে সব বাজারগুলো ঢেলে নিচ্ছিলাম। আর কি কি নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে সংসারে যা বাজার ঘাটগুলো লাগে সব কিছুই কিন্তু এখানে আছে, কোনো একটাও কম নেই। তো এই বাজারগুলো দিয়েই কিন্তু আমার পুরো এক মাসের মতো চলে যাবে। তো মাছ মাংস সব মিলেই কিন্তু আমার ৪,০০০ টাকার মতো লেগেছে। তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি অল্প টাকার মাঝেই কিন্তু সংসারের খরচটা চালিয়ে নেওয়ার। তো এভাবে বুদ্ধি খাটিয়ে চলি বলেই কিন্তু সংসার থেকে অনেক টাকা করে জমাতে পারি। তো আমাদের মতো গৃহিণী যারা আছি তারাই কিন্তু পারি যে সংসারের খরচটা কমিয়ে সংসার খরচ থেকে টাকাটা জমাতে বা হচ্ছে রাখতে। এভাবে পুরো এক মাসের বাজার একসাথে করে নিলে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। এতে করে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে থাকে, আর হচ্ছে মানে সংসার খরচ থেকে কিছু টাকা করে জমিয়ে রাখা যায়। তো আমি এখানে হচ্ছে বাজারটা গুছিয়ে নিচ্ছিল, আর আমার ছেলে হচ্ছে বসে বসে দুষ্টুমি করছিল। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি এখন পর্যন্ত যে যে দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তার সাথে হচ্ছে এখানে ডিম, হলুদ, মরিচ, হচ্ছে ধনিয়া, শ্যাম্পু সব কিছুই কিন্তু নিয়ে আসছিল। তো এগুলো পরে নিয়ে আসছিল, তার জন্য হচ্ছে ওইগুলোর সাথে হচ্ছে দেখাতে পারিনি। ওখানে হচ্ছে সব বাজারই কিন্তু নিয়ে আসছিল, নুডলস থেকে শুরু করে তেল, সাবান, আর পেঁয়াজ রসুন যা বলো যাবতীয় সংসারের যত জিনিস আছে সব কিছু কিন্তু আমি এক মাসের একসাথে করে নিয়ে আসি। এতে করে যে দোকান থেকে আনা হয় সেখান থেকেও কিন্তু কিছু টাকা সাশ্রয় দিয়ে থাকে। যদি একসাথে বাজার ঘাট করা হয় তাহলে কিন্তু দোকানদাররাও কিন্তু কম টাকাতেই অনেক বাজার দিয়ে থাকে। তো আর করে কিন্তু একবার সুবিধা আছে, মানে সংসারের বাজারগুলো একসাথে করে নিলে মাস শেষে আর মানে মাসের শুরুতে বা সপ্তাহে দৌড়াদৌড়ি করতে হয় না বাজারের জন্য, এতে করে যাতায়াত খরচটাও হয় না। তো এভাবে করে মাসের বাজারটা আমি সব সময় একসাথে করে নেওয়ার চেষ্টা করি।
তারপরে এখানে হচ্ছে আমি সব বাজার ঘাটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ওখানে হচ্ছে ফুলপাতার সাবান তেল যেগুলো আমার এখন লাগবে না সেগুলো হচ্ছে এই ঝুড়িতে ভরে রাখছিলাম। আর এখানে হচ্ছে তাহসানের জন্য যে নুডলসগুলো নিয়ে আসছিল সেগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছিলাম। আমাদের জন্য হচ্ছে লম্বা যে নুডলসগুলো আছে কোকোলা সেগুলোই হচ্ছে নিয়ে আসছিল। আর এখানে তাহসানের জন্য মিস্টার নুডলস। আমার ছেলে কিন্তু এই নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর সব বাচ্চারাই কিন্তু মিস্টার নুডলসটাই অনেক বেশি পছন্দ করে থাকে। তো এখন যেহেতু লাগবে না তার জন্য হচ্ছে সুন্দরভাবে এই ঝুড়িতে ভরেই রাখছিলাম। তো গত মাসে যে ডাল নিয়ে আসছিল সেখান থেকেও কিন্তু হাফ কেজি ডাল আমাদের রয়ে গেছে। তার জন্য এই মাসে আর এত বেশি ডাল আনা হয়নি, মাত্র হাফ কেজির মতো ডাল নিয়ে আসছিল। তো এগুলোকে হচ্ছে গুছিয়ে রাখছিলাম। গত মাসের যদি অল্প অল্প করে বাজার থাকে তাহলে কিন্তু মাসের যে শুরুটা সেখান থেকে কিন্তু অনেক বাজারই কিন্তু সাশ্রয় হয়ে থাকে। আমার যেহেতু গত মাসের অনেক বাজার রয়ে গেছিলো তার জন্য এই মাসে কিন্তু অল্প অল্প করে বাজারটা করেছি। তার জন্যই কিন্তু আমার এত অল্প টাকা দিয়েই সব বাজারটা করে নিতে পারছি। তো লবণ নিয়ে আসছিল, সেই লবণটাও কিন্তু অল্প রয়ে গেছে। তারপর এখানে 1 প্যাকেট লবণ নিয়ে আসছিল। এই 1 প্যাকেট লবণ দিয়ে কিন্তু আমার প্রায় 1.5 মাসের মতো চলে যায়। আর যে লবণটা আছে সেটা দিয়ে কিন্তু 15 দিনের মতো অনায়াসেই চলে গেল হইলে। তারপরেও হচ্ছে সব বাজার যেহেতু একসাথে করে নিয়ে আসছি সেজন্য হচ্ছে লবণও একসাথে নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আমি লবণটা ঢেলে নিচ্ছিলাম। সব সময় যদি এভাবে করে মাসের বাজারটা একসাথে করে নেওয়া হয় তাহলে কিন্তু সংসারের যে খরচটা সেই খরচটাও কম হয়ে থাকে আর সংসার খরচ থেকেও মাসে অনেক টাকা জমানো সম্ভব হয়ে থাকে। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু এই যে মানে বাজার খরচটা আছে তো এটা একসাথে করে নিলেই কিন্তু সংসারের খরচটা কমে যাবে। তারপরে এখানে হচ্ছে 2 জাতের পোলার চাল নিয়ে আসছিল, মানে হচ্ছে একটা একটু বেশি দামের আরেকটা হচ্ছে একটু কম দামের নিয়ে আসছিল। তো 2 জাতের হচ্ছে পোলার চাল নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আমি পোলার চালগুলো ঢেলে নেব। আর যে পোলার চাল নিয়ে আসছিল 2 কেজি, তো এগুলো দিয়ে কিন্তু আমার অনেক দিনের মতো চলে যাবে। 2 মাসের মতো তো অবশ্যই চলে যাবে, যেহেতু আমার রুমে তেমন একটা পোলাওটা খাওয়া হয় না। তো মাঝে মধ্যে হচ্ছে খেতে ইচ্ছে করে তার জন্য হচ্ছে একসাথেই কিন্তু চালটা নিয়ে আসা হয়েছে। আর অনেক সময় কিন্তু আমাদের বাড়ি থেকেও কিন্তু চাল দিয়ে দেয়, তার জন্য হচ্ছে কিনতে হয় না। তো এবার আর দেওয়া হয়নি, কেননা এখন পর্যন্ত ধান করে নাই, মানে পোলার ধান তো মানে হচ্ছে বৈশাখ না কি মাসে জানি লাগে, আমি শিওর জানি না। তো এবার এখনও করেনি, তো করবে তারপরে হচ্ছে দিবে, সেজন্য হচ্ছে এখনই আমরা কিনে নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে সব চালগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এভাবে করে আমি সব বাজারঘাট সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। এতে করে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে থাকে। যদি একসাথে বাজার করে নেওয়া হয় তাহলে কিন্তু একদিনেই গুছিয়ে ফেলা যায় সুন্দরভাবে, আর কিন্তু খরচটাও কম হয়ে থাকে। আমি সব সময় চেষ্টা করি যে অল্প টাকার মাঝে সংসারের খরচটা চালিয়ে নিতে। শুধুমাত্র এই উপায়ের কারণেই কিন্তু সংসারের খরচটা কমিয়ে থাকি আর মাস শেষে হাজার হাজার টাকা জমাতে পারি, শুধুমাত্র এই উপায়ের কারণেই। তো আমরা যদি এভাবে চলি তাহলে কিন্তু মাস শেষে অনেক টাকাই জমানো সম্ভব, আর অল্প টাকা দিয়েই কিন্তু সংসারটাকে চালিয়ে নেওয়া সম্ভব হয়ে থাকে। আর অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নিতে শুধুমাত্র সেই পারে, শুধুমাত্র একজন গৃহিণীর উপরেই কিন্তু নির্ভর করে থাকে যে মানে সংসারের খরচটা কিভাবে সে করবে। ওর এখানে হচ্ছে তাহসানের জন্য বিস্কিট নিয়ে আসছিল। তো এই প্যাকেটটা কিন্তু অনেক বড় ছিল, আমার ছেলে ছিঁড়ে 1 প্যাকেট হচ্ছে ও খেয়ে ফেলেছে, তার জন্য হচ্ছে এখানে 2 প্যাকেট ছিল, সেগুলোই হচ্ছে ঢেলে নিচ্ছিলাম। আর এই বিস্কিটটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী একটা বিস্কিট, অনেক পুষ্টিগুণ আছে। তো আমি সবসময় কিন্তু এই মিল্ক বিস্কিটটাই ওকে খাইয়ে থাকি ছোট থেকেই। তো মানে ছোট বাচ্চাদের জন্য এই বিস্কিটটাই অনেক বেশি বেস্ট আমি মনে করি, মানে ছোট থেকেই আমার ছেলেটা খায়। তো মাশাল্লাহ মানে এখন পর্যন্ত খুব ভালোই ও অনেক বেশি পছন্দ করে থাকে। তারপর এখানে 50 টাকার মতো জিরা নিয়ে আসছিল, কেননা আমাদের রুমে হচ্ছে মেহমান আসবে, তার জন্য হচ্ছে জিরাটা লাগবে। আমার কিন্তু আগের জিরাও রয়ে গেছে, সেগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছি। তো আস্ত জিরা কিন্তু অনেক ক্ষেত্রেই লাগে, তার জন্য হচ্ছে এখানে 50 টাকার মতো জিরা নিয়ে আসছিল।
তারপরে এখানে হচ্ছে ঢেলে নিচ্ছিলাম। আর এটা কিন্তু ব্লেন্ড করব না, এটা এভাবে আস্ত রেখে দেব। কোনো কিছু রান্না করলে কিন্তু এই জিরাটার অনেক বেশি প্রয়োজন পড়ে। তারপর এখানে সাথে 3 আলি ডিম, হলুদ, মরিচ এসবও কিন্তু নিয়ে আসছিল। তো ডিমগুলো ঢেলে পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর আমাদের ঘরে কিন্তু পোলট্রি মুরগির ডিমটা তেমন একটা খাওয়া হয় না। তাহসানের জন্য যদি কেক অথবা অন্য কিছু মানে আইটেম করে থাকি তাহলে কিন্তু ডিমটা লাগে। তার জন্য এখানে কিন্তু কম ডিমই নিয়ে আসছিল। আর আমার ছেলে কিন্তু দেশি মুরগির ডিম বা হচ্ছে হাঁসের ডিম এগুলো খাইয়ে থাকি, না থাকলে কিন্তু কোয়েল পাখির ডিমটা তাকে দিয়ে থাকি। তার জন্য হচ্ছে এখানে কম ডিম নিয়ে আসছিল। তারপর হচ্ছে এগুলোকে ধুয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে করে পুরো 1 মাসের বাজার করে নিলে বা একসাথে গুছিয়ে নিলে তাহলে কিন্তু পুরো মাসে আর কোনো চিন্তাই থাকে না বাজারঘাট করার। তো যারা নাকি চাকরিজীবী আছে তাদের কিন্তু পুরো 1 মাসের বাজারটা এভাবে করে নিলে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। মানে প্রতিদিন তো অফিস থেকে আসার সময় এরকমভাবে বাজারঘাট করে আসা যায় না। তো এখানে আমি সবগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে এই তো রেখে দিয়েছি সেলফের উপরে, মানে আমি যেখানে রাখি সেখানে। তো এখানে হচ্ছে 10 কেজি আলু নিয়ে আসছিল, মানে 1 মাসে যে আলুটা লাগে আমার 10 কেজির মতো, তো একসাথে করেই নিয়ে আসছিল। আর এখন কিন্তু বাজারে আলুর দামটা অনেক কম, মাত্র 200 টাকা দিয়েই কিন্তু আমাদের 10 কেজি আলু নিয়ে আসছিল। বা আলুগুলো যদি একটু সুন্দরভাবে রাখা হয় তাহলে কিন্তু আলুগুলো পচে যাবে না। তো এখানে রসুন নিয়ে আসছিল আর পেঁয়াজটা কিন্তু আগেই নিয়ে আসছিল, তার জন্য আর এখন নিয়ে আসেনি। আর পেঁয়াজের দামটাও কিন্তু অনেক কম। শীতকালে একভাবে অনেক বেশি সুবিধা, অনেক অল্প টাকায় অনেক সবজি পাওয়া যায়, মানে সব জিনিসের দাম অনেক কম থাকে, এতে করে সংসারের খরচটাও কিন্তু কম হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি আলুগুলো ঢেলে নিচ্ছিলাম, মানে লাল আলু নিয়ে আসছিল 5 কেজি আর হচ্ছে যে ডায়মন্ড আলু বলে সেটা নিয়ে আসছিল 5 কেজি। তো এখানে হচ্ছে আমি লাল আলুগুলো ঝুড়ির মাঝে ঢেলে নিচ্ছিলাম। তারপর হচ্ছে যে সাদা আলুগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে একটা জারে রেখে দেব। এই তো এভাবে করে আমি পুরো 1 মাসের বাজারটা সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম। আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু মাসে অনেক টাকা করে জমানো সম্ভব হয়ে থাকে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।